বাবা আপনারা স্টেজে প্যান্ডেলে যারা আছেন তারা যদি সালামের জবাবটা দেন অনেক আওয়াজ হওয়ার কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا বাবা জবান আছে কারেক্ট হাত তুলুন তো। বোবা না, কথা বলতে পারেন, জবান আছে তো? এই জবানের মালিক কে? আল্লাহ। এত আসতে বললেন, এই জবানের মালিক কে? এই মুহূর্তে যদি মালিক জবান বন্ধ করে দেয়, দুনিয়ার কোন ডাক্তার আছে গোলার? কথা বলেন। তাহলে যে আল্লাহ এই জবান দিয়েছে ওই জবানের শুকরিয়া আদায় করেন না। এই দুরূদ শরীফ পড়ার অর্ডার কার? জোরে বলেন। যদি আল্লাহ, যে আল্লাহ জবানের মালিক, দুরূদ শরীফ অর্ডারটাও ওই আল্লাহ। অতএব কিপটামি করবেন না। নবী বলছেন যে দুরূদ শরীফ পড়নে বলা এমন লোক আছে যারা দুরূদ শরীফ পড়তে গিয়ে ভুল করে, অলসতা করে, কৃপণতা করে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, মান নাসিয়া সালাতা আলাইয়া খাতিয়া তরিকাল জান্নাহ। যারা দুরূদ শরীফ পড়তে ভুল করবে, কৃপণতা করবে, অলসতামি করবে, তারা জান্নাতের রাস্তা হারিয়ে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন, একটু জোরে বলেন। যদি জবান, এই আপনারা যারা পিছনে আসতেছেন পিছনে বসবেন না, সামনে চলে আসবেন। একটু কি সামনে আসা যাবে? যারা এইভাবে বসছেন দেখেন তো কেমন দেখা যায়, একটু একটু কি সামনে আসবেন? আসেন। মজলিসের আদব, মজলিসের আদব, এই আদবটা আমরা একটু রক্ষা করি। বাবা প্লিজ একটু সামনে আসেন, সামনে আসেন ভাই, আসেন আসেন। এই ভাইরা, এই যুবক ভাইরা, আসো আসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আসেন, সামনে আসেন, সামনে আসেন। প্রত্যেকে জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে যারে দরুদের হাওয়া, ওরে যারে মদিনা, এ আশিকদের সালাম দিও, নবীজি পাক রওয়াজা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো,
রসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকে আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله زبان كل شبه لا إله إلا الله جر لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله حضرت إبراهيم বলে আল্লাহ আল্লাহ, নমরুদ বলে আগুন জ্বালা। হযরত ইব্রাহিম বলে আল্লাহ আল্লাহ, নমরুদ বলে আগুন জ্বালা। আমার আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খোলে দাও জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো আপুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ভাইজান নবীজি কাঁদেন মদিনায় হুসাইন শহীদ কারবালায় বলেন নবীজি কাঁদেন মদিনায় হুসাইন শহীদ কারবালায় পশু পাখি খাইলোর পানি পশু পাখি খাইলোর পানি নবীর পরিবার পাইল না লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাব্বত লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জবান খুলে কলবটাকে পরিষ্কার আশায় আল্লাহ 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 সবাই আল্লাহ 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 Allah, Allah, जबान खुले Allah, 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 الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত বোয়ালজোর শাহ মকসুদ শাহ মনিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হাফিজিয়া দাখিল মাদ্রাসার বোয়ালজোর বাজার বালাগঞ্জ সিলেটের ৫৬তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল গফুর খালিসাদার সাহেব, যুক্তরাজ্য প্রবাসী সাবেক চেয়ারম্যান বালাগঞ্জ ইউনিয়ন পরিষদ, সভাপতি হিসেবে রয়েছেন জনাব কামরুল হুদা জায়গিরদার সাহেব, সভাপতি অ্যাডহক কমিটি অত্র মাদ্রাসা। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হিসেবে তাশরিফ এনেছেন বাংলাদেশ, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের আনাচে কানাচে যেনারা ইসলামের দাওয়াত দিয়ে থাকেন, শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি, বিশিষ্ট লেখক, পিএইচডি গবেষক, এয়ারপোর্ট বিশ্ববিদ্যালয়ের জার্মানের সম্মানিত আসাতিজা হযরতুল আল্লামা হযরত মাওলানা মারজান আহমদ চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পড়ি আমিন। আর একটু জোরে পড়ি আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা
প্রধান আলোচক, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম সহ আজকের মাহফিলের সৌজন্যে মা বাবার রুহের মাগফিরাত কামনায় হাফিজ মোহাম্মদ হাবিবুর রহমান আল আমিন যুক্তরাজ্য প্রবাসী, এমনি করে দিগার ওলামায়ে কেরাম, আমার সামনে আমার দাড়ি পাকা বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, বিশেষ করে এই মাদ্রাসার সম্মানিত মুদাররিসগণ, তোলাবা যারা রয়েছেন, প্রত্যেকের প্রতি আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? একটু জোরে বলেন না। আপনাদের মাইকের আওয়াজটা যেন বাজারে যায়, একটু আওয়াজ দিতে পারবেন? শক্তি নাই। এক কমিটিদেরকে বলতেছি, আপনারা সিন্নি এখন খাওয়াই দেন, আপনাদের তো শক্তি নেই, শক্তি দরকার আছে। চাই দেখি শক্তি কিরকম আছে, দেখা যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওনার আপনাদের কণ্ঠ সবার একসাথে, ওনারটা আলাদা, সবারটা একসাথে করলে যতটুকু হয়েছে ওনারটা তার চেয়ে আরো বেশি হয়েছে। একটু তাকবীর দেন আমার সাথে। আমরা চাই বাজারের ওনারা শুনুক যে না আমরা মাহফিলে আসি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মসলকে ফুলতলি। আল্লাহ তাআলা যারা দোকান পাটে গেছে, অনেকক্ষণ বসা ছিল, এই জন্য হয়তো অনেকেই চা পান খাইতে গেছে, আল্লাহর ওয়াস্তে কেউ সিগারেট খাইতে যাইবে না। না, এটা জান্নাতের বাগান, এটা একটা আদব আছে। আপনি যখন এখান থেকে উঠে যাবেন আবার আসবেন, এটা তো নিয়ত আছে অনেকের, কি বলেন? এইটুকু ফাঁকে কেউ আল্লাহর ওয়াস্তে সিগারেট আঙ্গাই না, কারণ সিগারেটের গ্রানটা যতক্ষণ আপনার সাথে থাকবে, রহমতের ফেরেশতা আপনার থেকে দূরে থাকবে। ঠিক আছে নি? অতএব দোকানপাটে যারা আছেন, আমি অনুরোধ করব, দোকান ভালো জিনিস নয়, দোকান খারাপ জায়গা। দোকানের প্রয়োজন সেরে প্রত্যেকেই জান্নাতের বাগানে আল্লাহ পাক আসার তৌফিক দেখ। সকলে পড়ি আমিন। আর একটু জোরে পড়ি আমিন। বাবারা আমার, এটা জান্নাতের বাগান, কাহারও কোনো সন্দেহ আছে? জোরে বলেন না। এটা যদি আজকে সাহেব কেবলা ফুলতলি বলতো তাইলে ঠিক আছে, বাইতুল মুকাররমের খতিব বলতো তাইলে মেনে নিতাম, মক্কা মদিনার ইমাম যদি বলতো তাইলে মেনে নিতাম যে এটার মধ্যে দুই নাম্বারই থাকতেও পারে, কারণ আমরা মানুষ, মানুষ মাত্রই ভুল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা বলেছে বিশ্ব মানবতার অগ্রদূত, সৃষ্টিকুলের সভাপতি, নবী রাহমাতুল লিল আলামিন, তিনার জবান মোবারকে ঘোষণা দিয়েছেন এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। জোরে বলেন, জোরে বলেন। ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। নবী বলছেন, ও সাহাবীরা, যখন তোমরা জান্নাতের বাগান দেখবা তখন জান্নাতের বাগানে প্রবেশ করো। তো সাহাবাই কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিলা মা রিয়াদিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, নবীজি দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোথায়? আমরা তো সবাই জানি একটা মানুষ ইন্তেকাল, দুনিয়ার হায়াতে জিন্দেগি শেষ হবার পরে একটা মানুষ কবরের জিন্দেগি কাটাবে, কবরের জিন্দেগি কাটানোর পরে তারা হাসরের ময়দানে উঠানো হবে, তারপরে ফয়সালা হবে কে জান্নাতি কে জাহান্নামী। কথা বলে বাবা, জবান আছে তো? কথা বলি। তো আমার নবীকে সাহাবায়ে কেরাম বলেন, কিলা মা রিয়াদিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, নবীজি দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোথায়? আমার নবী বলেন, হিয়া ইলাকুজ যিকরি, যেই জায়গায় জিকিরের মজলিস হয়, এটা দুনিয়ার কোন সাধারণ জায়গা থাকে না, এটা জান্নাতের বাগান হয়ে যায়। তো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতের বাগানে আসতে পেরে আমরা খুশি না বেজার? জবান খুলে খুশি থাকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নবীকে প্রশ্ন করে দিয়েছেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, নবীজি জান্নাতি আর জাহান্নামী তারা কি এক হতে পারে? কি আপনারা কি বলেন? যারা জান্নাতি আর জাহান্নামী তারা কি এক হতে পারে? যারা এই জান্নাতের সামিয়ানার নিচে আর যারা দোকান পাটে তারা কি এক হতে পারে? বাবা কথা বলেন না।
তাহলে দামি কে? যারা এখানে বসা, কথা বলেন, যারা এই জান্নাতের বাগানে বসা তারা দামি। আল্লাহ কবুল করো। জোরে বলেন, আরো জোরে বলেন। বাবারা আমার, সকাল 8:16 বাড়ি থেকে বাইর হয়েছে, চাঁদপুর কচুয়া থেকে। আপনাদের এখানে আসতে আসতে মোটামুটি 8:30। কথা বুঝতে পারতেছেন তো? তো একটু কথা বলবো, আসছি যেহেতু হকটা তো আদায় করতে হবে। আমি এতক্ষণ ঘরে একটু শোয়া ছিলাম, হুজুর কেবলার আলোচনা একটু শুনলাম। মাহফিলের মাইকের আওয়াজে তার ঘুম আসে না। আলোচনা শুনলাম, আলহামদুলিল্লাহ। আমি ওনার আলোচনা এভাবে শোনার তৌফিক আমার হয় নাই। হয়তো হুজুর আগে চলে গেছে, কিংবা আমি আগে চলে গেছি, এরকম অনেক প্রোগ্রাম। তো বাবারা আমার, এটা মাদ্রাসার মাহফিল, ঠিক না? কি বাবা জি কইতে আপনাকে এত কষ্ট দিচ্ছে, আমি বুঝি না কিছু। কি বাবা খিদা লাগছে আপনাদের? বলেন, আমি কমিটিদেরকে বলে এখন আপনাদেরকে চিনি খাওয়াবো। ওই আপনার ওই যে মুরব্বী বলতেছে আপনারা নাকি 6 মাস খানা খাইছেন। কি রে বাবা? দেখছেন, একদম ফুলতলের খুব আসে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তার হায়াতে, এলেমে, সুস্থতায়, সবকিছুতে বরকত দেখ। জোরে কর না আমিন। সকলে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আরে বলছুনের ভাই বাবারা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান বানিয়েছেন, 7 জমিন বানিয়েছেন। 18,000 মাখলুক দিয়ে আমার আল্লাহ তাআলা এই জমিনটা সাজাইছেন। কথা বলেন ঠিক কিনা? এই 18,000 মাখলুককে পথের দিশা দেওয়ার জন্য আল্লাহ তাআলা একজন পয়গম্বর নয়, 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন রে বন্ধু আমার। কিন্তু সকল নবীদের ইমাম একজন, রাহমাতুল লিল। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ কেন এত মায়া কইরা আমার নবীরে বানাইলো? কেন এত মায়া কইরা নবীরে বানাইলো? একটু গভীর মনোযোগ দেন। কোরআন শরীফের মধ্যে যত জায়গায় আল্লাহর ইতাআতের কথা, তত জায়গায় আল্লাহ তার হাবিবকেও সাথে রাখছে। কথা কোন ঠিক কিনা? আযানের দিকে তাকাইলাম, আল্লাহ কয় আযানের মধ্যেও রাখছি। ইকামতের দিকে তাকাইলাম, ইকামতের মধ্যে আল্লাহ কয় বন্ধুরে রাখছি। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই কোরআনের মধ্যে আল্লাহ কয় আমি রাখছি। কালিমার মধ্যে আমি আল্লাহ তারে রাখছি। ও দুনিয়ার মুসলমান, জান্নাতের পাতায় পাতায়, জান্নাতের প্রত্যেকটা খুঁটির মধ্যে, জান্নাতের প্রত্যেকটা রুমের দরজার সামনে আমি আল্লাহ আমার বন্ধু নবীর আমার সাথে রাখছি। জগতের মানুষ এমন একজন বন্ধু নবীর উসিলায় আল্লাহ তাআলা এই তামাম জাহান সাজাইছেন। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ দেন। আল্লাহ
রাব্বুল আলামিন একজন, আমাদের প্রভু একজন। কথা কোন ঠিক কিনা? কয়জন? আরো জোরে বলেন। আমাদের রব কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ বলেন আনা রাব্বুল আলামিন, আমি হইলাম জগৎ সমূহের প্রতিপালক। আর আমার বন্ধু নবী হলো রহমাতুল লিল আলামিন। নিজের নামের শেষে আল আমিন, আলামিন শব্দ লাগাইলেন। বন্ধু নবীর নামের পিছনে আলামিন শব্দ লাগাইলেন। দুনিয়ার মানুষ, এই জগতের প্রতিপালক, জগতের স্রষ্টা হইল কে? জোরে বলেন না। আল্লাহ কয় আমি জগতের স্রষ্টা, আর আমার বন্ধু নবী এই জগতের জন্য রহমত। দুনিয়ার মুসলমান ইমানদার, এই বন্ধু নবীরে মানলে ইমানদার, এই বন্ধু নবীরে ভালোবাসলে ইমানদার, এই বন্ধু নবীরে ইতাআত করলে ইমানদার, এই বন্ধু নবীর গুণগান গাইলে তুমি ইমানদার। জগতের মানুষেরা রে, আমার নবীরে ভালোবাসার নাম হলো ঈমান। কথা কয় না, কথা কয় না। বন্ধু নবীর ভালোবাসার নাম ঈমান। এটা আমার কথা নয়, এটা কোরআনের কথা। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আমাদের দেশে দেখবেন এক শ্রেণীর লোক আছে, শুধু আমাদেরকে গল্প শোনায়। না না দোস্ত, এত নবী নবী করিও না। ডাইরেক্ট আল্লাহরে চাও, ডাইরেক্ট আল্লাহরে চাও। যদি তোমার কোনো কিছু চাইতে মন চায়, আল্লাহর কাছে যাও। হ্যাঁ, আমারও তো মন চায়, কোনো ভায়া দরকার নাই, কোনো মাধ্যম দরকার নাই। আমারও তো মন চায় ডাইরেক্ট আল্লাহরে চাওয়ার জন্য। কিন্তু জগতের মুসলমান ইমানদার, আমাদের সমাজের মধ্যে যেই বন্ধুরা এই সমস্ত কথাবার্তা বলে, আমরা নিঃসন্দেহে বুঝতে পারি কোরআন আমাদেরকে জানিয়ে দেয় ওই সমস্ত বন্ধুরা হলো গোমরাহ, ওই সমস্ত বন্ধুরা হলো বাতিল, ওই সমস্ত বন্ধুরা হলো জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? একটু গভীর মনোযোগ। আমার বন্ধু বলে, দোস্ত, এ দোস্ত, এত নবী নবী করিও না, ডাইরেক্ট আল্লাহর ইতাআত করো, ডাইরেক্ট আল্লাহর ইতাআত করো। দুনিয়ার মুসলমান বন্ধু নবীর কথাটা শুনলাম, একটু মনোযোগ দিয়ে মানার চেষ্টা করলাম। আমার বন্ধু বলে আল্লাহর ইতাআত করার জন্য, হ্যাঁ হ্যাঁ আমরা সবাই তো আল্লাহর ইতাআত করব। এবার কোরআনটাকে খুললাম, মালিককে জিজ্ঞাসা করলাম, কোন অ্যানসার পাইলাম না। মালিক, ও মালিক, আমরা তোমার ইতাআত করতে চাই, আল্লাহ কোন অ্যানসার আমাদেরকে দেয় না। এবার মালিকের কথাটা, মালিকের ওহিটা, কোরআনটা খুললাম। এই কোরআন কইলা দেখলাম যে দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা বলতেছে, আর দুনিয়ার বন্ধু আমার আরেকটা আমাদেরকে শুনাইতেছে। বন্ধু বলে নবী দরকার নাই, নবী দরকার নাই, এত নবী নবী করিও না, ডাইরেক্ট আল্লাহর ইতাআত করো। এবার বন্ধু নবীর কথা মানতে যাইয়া কোরআনটাকে একটু খুললাম, আমার বন্ধুর কথা ঠিক নাকি কোরআন ঠিক। এবার কোরআনটা খুলতে যায় দেখি আমার মালিক জানিয়ে দেয় মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। কেউ যদি নবীর ইতাআত করে রে, নবীর ইতাআত মানে আল্লাহর ইতাআত করা। সুবহানাল্লাহ। তাইলে যেই বন্ধু বলল নবী নবী করিও না, আল্লাহ আল্লাহ করো, ওই বন্ধু বাতিল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয়, ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় আমার বন্ধু নবীর ইতাআত করো, আমার বন্ধু নবীকে খোঁজো। আমার বন্ধু নবীকে খোঁজা মানে আমি আল্লাহকে খোঁজা হয়ে যাবে। আমার বন্ধু নবীর ইতাআত মানে আমি আল্লাহর ইতাআত হয়ে যাবে। জগতের মুসলমান রে, এই প্রথম নম্বরে বন্ধুর কথাটা আমি শুনলাম। এমন না বন্ধু আমাদের সমাজে আছে না? না, কি কথা কয় না গা? না তো নবী নবী করি আমরা ডাইরেক্ট আল্লাহর সামনে। সবকিছু থেকে তারা নবীরে বাদ দিতে চায়। আমাদের দেশে এমন একদল আছে, মসজিদের এক পাশে আল্লাহ, আরেক পাশে মোহাম্মদ দেখে, এটা নাকি শিরক হয়ে গেল। কি নাউজুবিল্লাহ কইতেন না? আপনারা কি মনে করেন শিরক? আচ্ছা, কালিমা কি আমরা লিখছি? ফুলতলি হুজুরেরা লিখছে? তুমি কথা বলেন বাবা, কালিমা কি মানুষরা লিখছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম ফল খায় যখন ভুল করেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইছে, মাথা উঠাইছে, মাথা উঠে দেখতেছে আরশে আযমের পায়ার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নামের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ মাফ করুন। এখন আমাদেরকে বলে এটা নাকি বেদাতিরা লাগাইছে। নাউজুবিল্লাহ কইতে না, আরে কালিমা বেদাতিরা পাঠাইবো? দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। ওই বন্ধুরা দেখলাম
মসজিদে এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ, এইটা তারা মানতে নারাজ। তারা শিরকের ফতোয়া দিয়া কালিমাটারে দুই ভাগ করে ফেলছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ সামনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যটা নাই। এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ, না না, এটা লাগায় না। আমার তকমা দেয় এটা শিরক। এ বন্ধু, দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দেন। ওই বন্ধু আমারে জানাইয়া দিল, মনোযোগ আছে তো আপনাদের? ওই বন্ধু আমারে প্রথমবার যখন আপনারে আমারে ফিতনায় ফালাইতে চাইলো, ওই বন্ধু আমারে বিভ্রান্তিতে ফালাইতে চাইলো। বন্ধু বলে তো নবী নবী করার দরকার নাই, ডাইরেক্ট আল্লাহর সাহ কোরআনটা খুললাম। কোরআনটা খুলে দেখলাম আমার বন্ধু হইল বাটফার। কি কথা কয় না? বন্ধু বাটফার। আল্লাহ কয় মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। কেউ যদি আমার নবীর ইতাআত করে সেজন্য আমি আল্লাহর ইতাআত করব। সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। দ্বিতীয় নম্বরে দেখেন, ওই বন্ধুর কথাটা কিছুক্ষণের জন্য মানার চেষ্টা করলাম। বন্ধু আমার কয় আল্লাহরে এত ভালোবাসিও, নবীরে এত ভালোবাসার কথা বলিও না। দুনিয়ার মুসলমান, আমাদের দেশে এমন আলেম এখনো আছে, ওই আলেমরা কয় আল্লাহ নাকি কোরআনে কোথাও নবীরে ভালোবাসার কথা কয় নাই। নাউজুবিল্লাহ। কোন একটু জোরে কোন নাউজুবিল্লাহ। দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ এই কোরআনটা পাঠাইছে শুধু আমার নবীর শানের ক্ষেত্রে। কি কথা কয় না? আমার নবীর শান বোঝানোর জন্য আল্লাহ কোরআন দিয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজির চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। মা আয়েশা বলতেছেন, আমি কি বলবো নবীর চরিত্র? পুরো কোরআনটাই তো আমার নবীর চরিত্র। জোরে বলেন। আরে দুনিয়ার মানুষ, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসতে গেলাম। ওই বন্ধু আমার ডাক দিয়া কয়, দোস্ত এত নবীরে ভালোবাসার দরকার নাই, এত নবীরে ভালোবাসার দরকার নাই, ডাইরেক্ট আল্লাহরে ভালোবাসো। এখন বন্ধুর কথা কিছুক্ষণের জন্য মেনে নিলাম। আমার বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, বন্ধুর মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, বন্ধুর টুপি আছে, বন্ধুর পাগড়ি আছে, বন্ধুর জুব্বা আছে, বন্ধু মিসওয়াক করে, সব বন্ধুর ঠিক। আমার বন্ধু ভাই আমার পরামর্শ দিল, দোস্ত রে, ও দোস্ত, নিজের আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক দাবি করো, আবার ঘন ঘন শুধু নবীর নাম জপ। নবীর এত ভালোবাসার দরকার নাই, ডাইরেক্ট আল্লাহরে ভালোবাসো। বন্ধুর কথাটা কিছুক্ষণের জন্য ব্রেনে নিলাম। ওই বন্ধুর কথা দইরা মালিককে জিজ্ঞাসা করলাম, মালিক রে, কারে বেশি ভালোবাসবো, তোমারে না তোমার হাবিব রে? আমার মালিক কোনো জবাব দেয় না। কোরআনটা খুললাম। ওই কোরআন খোলার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায়, تحبون الله فاتبعوني يحببكم الله। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আরে কোরআন ভাই বাবা, ওই দুস্থের কথা মতো এবার ভালোবাসতে গেলাম মালিককে ভালোবাসতে গিয়ে যখন জানতে পারলাম মালিক কোনো অ্যান্সার দেয় না, জানতে চাইলাম মালিকের কাছে, মালিক কোনো অ্যান্সার দেয় না। এবার কোরআনটা খুললাম। কোরআনটা খোলার পর এবার আল্লাহ তাআলা তার হাবিবকে জানায়া দেয়, নবী গো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও মায়ার নবী, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আমি আল্লাহর সাথে প্রেমের বন্ধন লাগাইতে চায়, নবী গো আপনি তাদেরকে জানিয়ে দেন, তারা যেন আগে আপনি নবীর সাথে প্রেমের বন্ধন তৈরি করে। আল্লাহু আকবার। তাইলে এবার দ্বিতীয় নম্বরও পাইলাম বন্ধু বাটফার। কথা বলে দ্বিতীয় নম্বরও পাইলাম বন্ধু বাটফার। বন্ধু শুধু আমার যুক্তি দেয়, এবার তৃতীয় নম্বরে আসেন রে বন্ধু, আমাদের গুনাহ আছে না নাই? কার গুনাহ নাই? সবার আছে। গুনাহ মাফ চাইবো কার কাছে? আমাদের গুনাহ মাফ করবেন কে? দুনিয়ার মানুষ, আমার বন্ধু জানিয়ে দিল, না দোস্ত, নবীর রওজার ভিতরে যায় মুনাজাত দেওয়ার দরকার নাই, খানায় কাবায় যায় মুনাজাত দাও, আল্লাহর কাছে যায় চাও। এবার দেখলাম বন্ধুর কথাটা ঠিক আছে, নবীর কাছে কেন যাইব? নবীর মালিকের কাছে যাইব। কথা কোন ঠিক কিনা? এবার দুনিয়ার মুসলমান মালিককে জিজ্ঞাসা করলাম, মালিক, ও মালিক, দুনিয়ার
আর আমার বন্ধু বলতেছে নবীর দরবারে যাবার দরকার নাই, আল্লাহ তোমার দরবারে যাওয়ার জন্য। এবার আল্লাহর যখন জিজ্ঞেস করলাম আল্লাহ এনসার দেয় না। এবার কোরআনটা খুললাম, আসলে কি আমার বন্ধুর কথা রাইট না মালিকের কথা রাইট? এবার তাকে দেখলাম আমার আল্লাহ জানায়া দেয় ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما গুনাহ মাফ চাইবে কার কাছে? কথা বুঝেননি আমার? গুনাহ মাফ চাইতে গেলাম মালিকের কাছে, বন্ধুর কথা মতো গুনাহ মাফ চাইতে গেলাম মালিকের কাছে। মালিক তুমি তো গফফার, তুমি তো রহমান, তুমি তো রহিম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ গুনাহ মাফ করবা তো তুমি। গুনাহ মাফ চাইতে গেলাম মালিকের কাছে। এবার মালিক ডাক দিয়ে কে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। হাফেজ সাহেব আছেননি? হাফেজ সাহেব আছেন? এই কথাগুলো কি কোরআনের নেই? দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিস্টেম শিখিয়ে দিচ্ছে। বন্ধুর কথা মতো নবীর দরবারে না যায় খানায় কাবায় গেলাম, মালিকের দরবারে গেলাম, বাইতুল্লাহ গেলাম, বাইতুল্লাহ যায় মালিকের দরবারে হাত তুললাম। মালিক আমাদেরকে জানায়া দেয় ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। নবী গো নবী গো নবী গো, তারা যখন নিজের নফসের উপরে জুলুম করবে, পাপ করবে, অন্যায় করবে, জাউকা, তারা আপনি নবীর কাছে আসবে। আমি কথা বুঝাইতে পারতেছি না? আল্লাহ বলতেছেন, বন্ধু বলতেছেন ডাইরেক্ট গুনাহ মাফ চাইবো কার কাছে? কথা কয় না, কার কাছে? আল্লাহর কাছে। এখন খুঁজতে গেলাম মালিক কোথায় গেলে তোমার গুনাহ মাফ চাইবো, কোথায় গেলে আমরা গুনাহ মাফ চাইতে পারবো, কোন জায়গায় গিয়ে হাত তুলবো? এবার আল্লাহ আমাদেরকে কোরআনে শিক্ষা দিচ্ছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। হাবিব, কেউ যদি নিজের নফসের উপরে জুলুম করে, অন্যায় করে, পাপ করে, গুনাহ করে, জাউকা, তারা আপনার কাছে আসবে। সুবহানাল্লাহ পাইতেন না? আল্লাহ শিখাইতেছে। কে শিখাইতেছে? আল্লাহ শিখাইতেছে। গুনাহ মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ শিখাইতেছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। নবী গো, তারা যখন নিজের নফসের উপরে জুলুম করবে, পাপ করবে, অন্যায় করবে, গুনাহ করবে, জাউকা, তারা আপনার কাছে আসবে। ফাস্তাগফিরুল্লাহ, তারা আমি আল্লাহর কাছে ইস্তেগফার করবে। কবির মনোযোগ দেন। নবী তারা যখন জুলুম করবে, পাপ করবে, গুনাহ করবে, জাউকা, আপনার কাছে আসবে। কার কাছে? কথা কয় না। কার কাছে? এটা আল্লাহ বলতেছেন নবী তারা আপনার কাছে আসবে, আপনার কাছে এসে আমি আল্লাহর কাছে মাফ চাইবে। কার কাছে? আল্লাহর কাছে। এবার আল্লাহ তাআলা শর্ত দিয়ে দিচ্ছেন ওয়াস্তাগফির লাকুমুর রাসূল। জগতের মানুষেরা রে নবী গো নবী গো নবী গো, তারা যখন আমি আল্লাহর দরবারে আপনি নবীর উসিলা দিয়া যখন তারা আমি আল্লাহর দরবারে হাত তুলবে, ওয়াস্তাগফির লাকুমুর রাসূল, আমার আল্লাহ জগতের মানুষদেরকে জানিয়ে দেয়, জগতের মানুষেরা রে ওয়াস্তাগফির লাকুমুর রাসূল, তোমরা যখন তওবা করবা, তোমরা যখন ইস্তিগফার করবা, আমি আল্লাহর দরবারে যখন গুনাহ মাফ চাইবা, ওয়াস্তাগফির লাকুমুর রাসূল, যদি তোমাদের সাথে আমার নবীও তোমাদের জন্য ইস্তিগফার করে, যদি আমি আল্লাহর দরবারে তোমরা যখন ইস্তিগফার করবা, তোমরা যখন গুনাহ মাফ চাইবা, তখন যদি আমার নবীও তোমাদের সাথে আমি আল্লাহর দরবারে হাত তুলে ইস্তিগফার করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, নবী গো তাদেরকে জানায়া দেন তারা আমি আল্লাহকে তখন তওবা কবুলকারী হিসেবে পাবে। আল্লাহু আকবার। কথা কি বুঝাইতে পারতেছি আমি? ইতাআত করতে গেলাম আল্লাহ, আল্লাহ কয় না আগে নবীর ইতাআত। ভালোবাসতে গেলাম আল্লাহকে, আল্লাহ কয় না আগে নবীকে ভালোবাসো। গুনাহ মাফ চাইতে গেলাম আল্লাহর কাছে, আল্লাহ কয় নবী তারা যখন আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে, সাথে সাথে যদি আপনিও তাদের পক্ষে ওকালতি করেন, আমি আল্লাহকে তখন তারা তাওবা কবুলকারী হিসাবে পাবে। একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী
যুগে হলে কেমন হতো দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে আস্ত বেশে হযরতে বেলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো কেমন ছিল সে দৃশ্য মদিনার দেখেছেন সব সাহাবী খেলছেন শিশু হাসান হুসাইন সাথে দয়াল নবী কেমন ছিল সে দৃশ্য মদিনার দেখেছেন সব সাহাবী খেলছেন শিশু হাসান হুসাইন সাথে দয়াল নবী নবীর কাঁধ মোবারক নাতি হুসাইন দেখলে কেমন হতো নবীর পাক জবানে ডাকে সে হাসান শুনলে কেমন হতো দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনী কত আলোচনায় থাকতাম আমি অদম সামনে রসূল পাক হতো পাশে সাহাবাগণ দিনী কত আলোচনায় থাকতাম আমি অদম সামনে রসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম
হলে আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলে সবাই وعلى آل سيدنا محمد اللهم صل وعلى آل سيدنا বজরের ভাই বাবারা গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে যত জায়গা থেকে মাইনাস করতে চাইলাম, আমার আল্লাহ কয় আগে নবীরে রাখো। মারহাবা কোন একটু জোরে বলেন না। যত জায়গা থেকে মাইনাস করতে চাইলাম, আমার আল্লাহ কই আগে আমার নবীর স্থান। কারণ নবী আমার দুনিয়াতে আসার পরে আমরা চিনছি আমাদের মালিক আছে একজন। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান যেই নবী রাহমাতুল লিল আলামিন কোরআন নিয়ে আসছে, যেই নবী রাহমাতুল লিল আলামিন নামাজ নিয়ে আসছে, ওই নবীর চিনার দরকার আছে না নাই? জোরে বল না। এ বন্ধু গভীর মনোযোগ। আমাদের দেশে এমন এমন কথা আমরা শুনি, আমার নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, অথচ এমন এমন দলের সংগঠনের লোকেরা বলছে আমার নবী নাকি মক্কা থেকে মদিনায় পলায়ন করছে। আমার নবী পলায়ন করছে? কি কথা কয় না? আপনারা কি মনে করেন আমার নবী পলায়ন করছে? হিজরতের কথা শুনি না মানুষ দুই চোখের পানি সেইরা কান্দে। কথা কোন ঠিক কিনা? হিজরতের রাত্রের আমল আবু বকর শ্রেষ্ঠ হয়ে গেছে দুনিয়ার মুসলমান, অথচ আজকে আমাদেরকে কানে কানে শুনে যায় আমার নবী নাকি হিজরতের জায়গায় পলায়ন করছে। নাউজুবিল্লাহ। দুনিয়ার মুসলমান রে, এই নবীর ভালোবাসার নাম হলো ঈমান। এই নবীর ভালোবাসা যার অন্তরে পরিপূর্ণ হবে না, তার মধ্যে কোনো ঈমানদার থাকতে পারে না। সে কোনোদিন নিজেকে ঈমানদার বলতে পারে? দুনিয়ার মুসলমান ঈমানদার একটু গভীর মনোযোগ দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে যখন জমিনের মধ্যে পাঠাইছেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেছেন, আপনাদের মনোযোগ নাই? আসেনি আসেনি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। হিজরত করার পরে আল্লাহ নবী যখন হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে মদিনার মানুষগুলা দল বেঁধে শুধু আমার নবীরে দেখতে যায়, নবীরে দেখতে যায়, নবীরে দেখতে যায়। সবাই গিয়ে সালাম দিয়ে নবীর কাছ থেকে বিদায় নেয়। জগতের মানুষেরা রে, ওই সময় খেজুর বাগানের মধ্যে মদিনার জমিনে খেজুর বাগানের মধ্যে আব্দুল্লাহ বিন সালাম খেজুরের বাগানের কাজ করতেছেন। ওই আব্দুল্লাহ বিন সালাম তখনও মুসলমান হয় নাই। ওই আব্দুল্লাহ বিন সালাম ছিল খ্রিস্টানদের বড় একজন পাদ্রী। ওই আব্দুল্লাহ বিন সালাম দেখেন, গভীর মনোযোগ দেন। আব্দুল্লাহ বিন সালাম খেজুরের বাগানের মধ্যে কাজ করতেছেন। ওই আব্দুল্লাহ বিন সালাম এবার মনে মনে চিন্তা করে, হাই রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আসছে, সবাই বলে আখিরি নবী আসছে, আখিরি নবী আসছে। নবীরে সবাই দলে দলে দেখতে যায়, আমি আব্দুল্লাহ বিন সালাম ও নবীরে দেখতে যাব। জগতের মানুষ, ও জগতের মানুষ, গভীর মনোযোগ দেন। যখন ফুলতলি সাহেব কেবলারা, ওনাদের নাতিরা, ওনাদের আওলাদরা আমাদের এই বুয়া জুড়ে আসে, মানুষ দেখতে যায় কি যায় না? কি কথা হয়? দোয়া আনতে জাননি? দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন, একটু গভীর মনোযোগ দেন। ওই আব্দুল্লাহ বিন সালাম ছিল তাওরাত জাবর ইনজিল কিতাবের পণ্ডিত। ওই আব্দুল্লাহ বিন সালাম খেজুর বাগানে কাজ করতেছেন। সবাই যখন নবীরে দেখতে যায়, ওই আব্দুল্লাহ বিন সালাম এবার রওনা করেছেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে দেখবেন। তিনি রাহমাতুল লিল আলামিন সম্পর্কে আগে থেকে জানেন। কেমনে জানেন? ওই যে তাওরাত জাবর ইনজিল আল্লাহ তাআলা আমার নবীর আগমনের ঘোষণা দিয়েছেন। আমার নবীর অবয়ব কেমন হবে, আমার নবীর দৈহিক চরিত্র কেমন হবে, আমার নবীর দৈহিক গঠন কেমন হবে, সব আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। জগতের মানুষ, আব্দুল্লাহ বিন
সালাম প্রথম দিন গেছেন। প্রথম দিন যাইয়া আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের শুধু চেহারার দিকে তাকায়, পুরো অবয়বের দিকে তাকায়, আর মনে মনে অবাক হই রে, আমি কিতাবের মধ্যে যেই ঘোষণা পাইছি, কিতাবের মধ্যে আল্লাহ যে সংবাদ দিয়েছে, ওই কিতাবের মধ্যে যেই সংবাদ পাইলাম আর তার দেখতে হুবহু মিলে যায়। মারহাবা কর এ দুনিয়ার মুসলমান। আব্দুল্লাহ বিন সালাম প্রথম দিন দেখে চলে গেলেন। দ্বিতীয় দিন আসলেন। দ্বিতীয় দিন এসে এবার নবীজির সামনে দাঁড়ায় গেছে। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার কাছে আমার 3টা প্রশ্ন। কয়টা? ধরে বলেন। তোমার কাছে আমার 3টা প্রশ্ন। কয় কোন 3টা প্রশ্ন? ইন্নিসাইলুকা আন সালাসিন লা ইয়ালামুহুন্না ইল্লা নাবিয়্যুন। এ মুহাম্মদ, 3টা এমন প্রশ্ন আছে রে, এই 3টা প্রশ্ন নবীরা ছাড়া কেউ উত্তর দিতে পারবে না। যদি তুমি সত্য নবী হও তাইলে তুমি উত্তর দিতে পারবা। তোমারে কি আমি 3টা প্রশ্ন করব নে? আমার নবী কয় করো করো করো। আব্দুল্লাহ বিন সালাম 3টা প্রশ্ন আমার নবীরে করা শুরু করে দিলেন। মুহাম্মদ, এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই 3টা প্রশ্ন ছিল তাওরাত, জাবর, ইনজিল কিতাবের মধ্যে। এ দুনিয়ার মুসলমান, এই 3টা প্রশ্নের অ্যানসার নবীরা ছাড়া কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। আখির নবী যদি না হয় উত্তর দিতে পারবে না। এবার রাহমাতুল লিল আলামিনকে 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো আউয়ালু আশরাতিস সাআ। নবীজি মুহাম্মদ, আউয়ালু আশরাতিস সাআ, কিয়ামতের সবচেয়ে বড় আলামত কি? বাবা আপনাদের মনোযোগ নেই? খারাপ লাগতেছে? খারাপ লাগে বলবেন, মনোযোগ দিয়ে চলে যাও। ইন্নিসাইলুকা আন সালাসিন লা ইয়ালামুহুন্না ইল্লা নাবিয়্যুন। নবী ছাড়া এই 3টা প্রশ্নের অ্যানসার কেউ জানেন? আব্দুল্লাহ বিন সালাম কয়। ওই আব্দুল্লাহ বিন সালাম কয়, এ মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার সবাই নবী কয়, তোমার সবাই নবী মানে তোমার সবাই আখিরি নবী বলে ডাকে। আমার তোমার কাছে 3টা প্রশ্ন আছে। যদি তুমি 3টা প্রশ্নের অ্যানসার দিতে পারো গো, তাইলে তুমি আমি তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তুমি সত্যিকার নবী হিসাবে তোমাকে মেনে নেব। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ বিন সালাম, সেই 3টা প্রশ্ন কি? আব্দুল্লাহ বিন সালাম কয়, 1 নম্বর প্রশ্ন হলো আউয়ালু আশরাতিস সাআ। নবী গো, কিয়ামতের সবচেয়ে বড় আলামত কি? 2 নম্বর প্রশ্ন, ওয়াল আউয়ালু তুআমি আহলিল জান্নাহ। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে কোন জিনিস দ্বারা সর্বপ্রথম মেহমানদারি করবে? 3 নম্বর প্রশ্ন, ওমা ইয়ানজিউল ওয়ালাদা ইলা আবিহি আও ইলা উম্মিহি। সন্তান কখনো মায়ের চেহারায় হয়, আবার কখনো বাবার চেহারায় হয়। নবী গো, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যদি এই 3টা প্রশ্নের উত্তর পাওয়া যায়, আমি তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। মারহাবা খান। আমার নবী তো প্রশ্নের উত্তর জানে না। নবী কি বাংলাদেশে কোনো মাদ্রাসা পড়ছেনি? বিশ্বের কোন মাদ্রাসা? মক্কা মদিনা, হ্যাঁ, আজহার ইউনিভার্সিটিতে? আমার নবী কেমনে জানবো? দুনিয়ার মানুষ, আমার নবী কয় বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে জমিনে প্রেরিত হয়েছে। অথচ আমাদের দেশে, মালয়েশিয়া থেকে আমাদের দেশে ডেলিভারি আসে, কয় আমার নবী নাকি মূর্খ নিরক্ষর নবী, আলিফ বা তাসা জানে না। আউযুবিল্লাহ। পাইছেন না আপনারা মালয়েশিয়ার ডেলিভারি মতো? কি কথা কয় না? মালয়েশিয়া থেকে এসে ওদের আমাদেরকে ফতোয়া শোনায় গেছে, আমার নবী মূর্খ নিরক্ষর। দুনিয়ার মানুষ, আমার নবী কয় বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। নবী কয় শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছে। উম্মত কয় নবী মূর্খ। কই যাইবেন? এই ফিতনার জামানা। উম্মত কয় নবী মূর্খ, নবী কয় বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। দুনিয়ার মুসলমান, আমার নবী 3টা প্রশ্নের অ্যানসার জানেনি? জানেনি? মনোযোগ আছে তো আপনাদের? 3টা প্রশ্নের অ্যানসার। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো আউয়ালু আশরাতিস সাআ। নবীজি, ও মায়ার নবী, প্রথম নম্বর প্রশ্ন, কিয়ামতের সবচেয়ে বড় আলামত কি? আমার নবী উত্তর দিলেন, আব্দুল্লাহ বিন সালাম, প্রথম নাম্বার প্রশ্ন,
পূর্ব দিক থেকে একটা বড় আগুনের কুণ্ডলী বের হবে, আগুনের গোল্লা বের হবে। এই আগুনের রশ্মিটা, এই আগুনের গোল্লাটা, আগুনের কুণ্ডলীটা পূর্ব দিক থেকে বের হয়ে এটা মানুষদেরকে তাড়াবে। আগুন দেখলে কি মানুষ আগুনে ঝাঁপ দেয় না দৌড়ায়? কথা হয় না। আগুন দেখলে কি মানুষ পলায় না আগায়? জোরে বলেন। এই মানুষগুলা আগুনের কুণ্ডলীটাকে দেখে আগুনের তীব্রতা সহ্য করতে না পেরে সবাই শুধু সামনের দিকে দৌড় দিবে, সবাই সামনের দিকে দৌড় দিবে। যাইতে 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 পশ্চিমে একটা জায়গায় গিয়ে তারা উপস্থিত হবে। মাহফিলে বাবার আমার মনোযোগ দেব, এটা মাহফিলে একটা হাত দিয়ে আসছে। আল্লাহ তাআলা কবুল করুক। সকলে পড়ি আমিন, জোরে পড়ি আমিন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন প্রথম প্রশ্নের অ্যানসার দিচ্ছেন। রেডি আছেন তো সবাই? মনোযোগ আছে নি? এক নম্বর প্রশ্নের উত্তর আমার নবী রাহমাতুল লিল আলামিন জানায়, আগুনের কুণ্ডলীটা পূর্ব দিক থেকে বাইর হবে। এই আগুনের কুণ্ডলীটা মানুষদেরকে তাড়ায় নিতে 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 পশ্চিমে একটা জায়গায় গিয়ে উপস্থিত হবে। এরপরে আর কোনো জায়গা নাই মানুষ দৌড়ানোর, ওই জায়গাটার মধ্যে দাঁড়ায় থাকবে রে আল্লাহ নবী আব্দুল্লাহ বিন সালাম। এটাই হলো কিয়ামতের সবচাইতে বড় আলামত। আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার প্রশ্ন তোমার কাছে, কি? আল্লাহ তাআলা জান্নাতে যে মুমিনদেরকে ঢুকাবেন, ওই মুমিনদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন জিনিস দ্বারা মেহমানদারি করবে? জান্নাতে যাওয়ার ইচ্ছা আসেনি? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। ইবাদত করে জান্নাতে যাবেন, টিকিট কিনে ভুল করেন না, চাইন কিন্তু আবার কথা বুঝাইতে পারতেছি। ইবাদত করে জান্নাতে যাই, নবীর প্রেম নিয়ে জান্নাতে যাই, আউলিয়া কেরামের মহব্বত নিয়ে জান্নাতে যাই। কথা ক্লিয়ার? দুনিয়ার মুসলমান ইমানদার, এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দ্বিতীয় নম্বরে আমাদেরকে জানিয়ে দেয় জান্নাতে আল্লাহ তাআলা কোন জিনিস দ্বারা মেহমানদারি করবে, কোন জিনিস দ্বারা আল্লাহ মেহমানদারি করবে। জগতের মানুষে আব্দুল্লাহ বিন সালাম আমার নবীর প্রশ্ন করছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেয় আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সর্বপ্রথম যেই জিনিস দ্বারা মেহমানদারি করবে ওইটা হলো মাছের কলিজার অংশ বিশেষ। জোরে কোন এটা জোরে বেতেন না মারহাবা। এখন হুজুর আমার কাছে সবচেয়ে দামি মাছ হইল ভাঙ্গাইশ আর তেলাপি। কি নিশ্চয় জান্নাত মনে হয় ভাঙ্গাইশ আর তেলাপি, এটা কম দাম না তো? কি কথা হয় না? এটা কম দাম, নিশ্চয় এটা কলিজার অংশ বিশেষ খাওয়াই। দুনিয়ার মুসলমান ইমানদার, আমরা কয়টা মাছ দেখি রে বাবা? আপনি ডিসকভারি চ্যানেলটা খুললেই দেখবেন কত প্রজাতির মাছ আছে। এই মাছের কথা যদি বুঝাইতে হয় তাইলে সুলাইমান পয়গম্বরের দিকে একটু যাওয়া লাগে। যাইতাম নি? যাইতাম। সুলাইমান পয়গম্বর, আল্লাহ সুলাইমান পয়গম্বর আল্লাহ রাজত্ব দিয়েছেন। ও দুনিয়ার মুসলমান, এই সুলাইমান পয়গম্বর জিনের ভাষা বুঝতো, বাতাসের ভাষা বুঝতো, নদীর কলতানের ভাষা বুঝতো, পিপিলিকার ভাষা বুঝতো, পশু পাখির সব কিছুর ভাষা আল্লাহ তারে আয়ত্ত করে দিয়েছে। এই সুলাইমান রাজত্ব পাওয়ার পরে আল্লাহর একদিন ডাক দিয়ে কই, মালিক রে, তোমার 18,000 মাখলুকের এক বেলা মেহমানদারি করব। আল্লাহ এক বেলা মেহমানদারি করব। সুলাইমান পয়গম্বর আমার আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ কই সুলাইমান পারবা না, পারবা না। সুলাইমান নবীকে আল্লাহ অনুমতি দেন। আল্লাহ কই সুলাইমান পারবা না। সুলাইমান কই, মালিক এত রাজত্ব দিয়েছেন, এত দৌলত দিয়েছেন, এখন বলছেন পারবো না। মালিক অনুমতি দিয়া দেখেন। আমার আল্লাহ কই সুলাইমান পারবা না। যতবার রিকোয়েস্ট করে কই সুলাইমান পারবা না। এবার আল্লাহ দেখলেন সুলাইমান না না নাজেহাল অবস্থা, সুলাইমান নাসর বান্দা, শুধু রিকোয়েস্ট করতেছে। আল্লাহ কই সুলাইমান অনুমতি দিলাম, জনে শুনে নাও, শুনে নাও। আজকে দুপুর বেলা আমার 18,000 মাখলুকের মধ্যে আমি কারোর জন্য আজকে খানার ব্যবস্থা করব না, কারণ তোমার উপরে
তুমি দায়িত্ব নিয়েছো, আমি আল্লাহ আজকে 18,000 মাখলুকের দায়িত্ব তোমার দিয়া দিলাম। এ দুনিয়ার মুসলমান, সুলাইমান পয়গম্বর দায়িত্ব পাওয়ার পরে এবার দেখেন কেউ বলতেছে 40 দিন, কেউ বলতেছে 6 মাস খাবার তৈরি করছেন, জোগাড় করছেন জিন বুদ্ধিয়া দেন দানব মানব দিয়া সব কিছু দিয়ে তিনি খানা জোগাড় করছেন। খানা জোগাড় করে এই খানাগুলা কেউ বলতেছেন 3 মাস পাকাইছে, কেউ বলতেছেন 4 মাস পাকাইছে। এগুলা পাকানোর পরে উহুদ পাহাড়ের মতন একটা স্তূপ দিয়েছে। মারহাবা বলেন। উহুদ পাহাড়ের মতো একটা বড় ধরনের স্তূপ দিয়েছেন। ওই স্তূপ দেওয়ার পরে এবার আগামী দিন দুপুর বেলা সকলের দাওয়াত। হঠাৎ করে সুলাইমান পয়গম্বর পানির উপরে তিনার সিংহাসন, সুলাইমান পয়গম্বরের সিংহাসনে বসা। ওই সিংহাসনে বসা অবস্থায় দিনের যখন 11টা বাজে, দাওয়াত হলো দুপুরে নামাজের পরে 11টা বাজে, সুলাইমান পয়গম্বরের কাছে হঠাৎ নদীর পানিটার একটু ঠেলা দিয়া বিরাট আকারের একটা মাছ সুলাইমান পয়গম্বরকে সালাম দিল। পয়গম্বর, আমার বিশেষ কাজ আছে গো পয়গম্বর, দুপুরে আমি থাকতে পারবো না। এ পয়গম্বর গো, আজকে যদি পারেন আমার একটু আগে ভাগে খাবার দিয়া দেন। সুলাইমান কয় না না না, কেমনে কি, সবার তো দাওয়াত দুপুরের পরে। কি কথা বলেন? সবার দাওয়াত নামাজের পরে, যখনের নামাজের পরে আপনারা একজন যদি খাওয়াইয়া দিয়ে এখন বাকিরাও লাইন ধরবে। কি কথা বলেন? বাকিরাও লাইন ধরবে। আমাদের দেশে দেখবেন মাহফিল টাবিল হইলে, দেখবেন উরুস মাহফিল টাবিল লাগলে মানুষ যায় শুধু সিফা বা ফাঁক ঠোকায়, কখন খাওয়া যাইব, কোন জায়গায় খানা আসে। কি কথা হয় না? দুনিয়ার মানুষ গভীর মনোযোগ দিন। সুলাইমান পয়গম্বর মাস্টার অনুমতি দেয় না। এবার মাছ ডাকতে, আপনার পয়গম্বর আজকে আপনি যদি অনুমতি না দেন, দুপুর বেলা আমার আল্লাহ আমার 3 লোকমা খাবার দেয়, এই 3 লোকমা খাবার আমি পাবো না। মনে রাখবেন, হাসরের ময়দানে আমি আল্লাহর কাঠগড়ায় বিচার দাবি করব। আপনি প্রত্যেকটা 18,000 মাখলুকের দায়িত্ব নিয়েছেন, আমি মাসে 18,000 মাখলুকের খাবার থেকে মাহরুম হয়ে গেলাম। সুলাইমান পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন, হায় রে, হাসরের ময়দানে যদি এই মাছ আমার মালিকের দরবারে আটকে দেয়, আমি সুলাইমানের রাস্তা তো নাই। এবার সুলাইমান পয়গম্বর মাছের অনুমতি দিলেন। পয়গম্বর অনুমতি দিলেন, যাও মাছ, তোমার সাধ্য মতো তুমি খেয়ে যাও, তোমার পেট আর কটুক তুমি খাইবা আর কটুক। সুলাইমান পয়গম্বর এই ধারণা মাছের অনুমতি দিছে। মাছ অনুমতি পায় একটা হা করছে, এক চোয়াল জমিনে আর এক দাঁতের চোয়াল হইল আসমানে। পুরা খাবারটা এক বেলায় মুখে চলে গেছে। সুলাইমান বেহুশের মতো অবস্থা। আর কি তারা কইল, খাবার ফাঁকাইলাম 18,000 মাখলুক, মাছ যদি এক খায় ভিতরে শেষ। সুলাইমান পয়গম্বর বেহুশের মতো অবস্থা। মাছটা আবার সুলাইমান পয়গম্বরের ডাক দেয়, সালাম পয়গম্বর সালাম। 3 লোকমার 1 লোকমা পাইছি। আল্লাহ কত ভালোবাসা আমাদেরকে দেখে, কত খানা খাওয়ায় আমাদের। আল্লাহ হুকুম মানি না, নামাজ আদায় করি, রোজা রাখি না, ঠিক না, কিন্তু তারপরেও তো মালিক কোনোদিন খানা বন্ধ করছে? বাবা কথা বলেন না। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো। আর তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নরা দল বেঁধে রাতে করে ভিড়,
আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, জিকিরে হতে দিও একাকার, আল্লাহ আমাকে কাছে টানো বার, তোমাকে ডাকি যদি একবার, আল্লাহ আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার, আল্লাহ আমাকে কাছে টানো। বিরহের ব্যথা গুলো বারে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর, তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেগে ইমানের নূর, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই, তুমি ছাড়া নেই কে হয় আমার, আল্লাহ আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার, আল্লাহ আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার, আল্লাহ আমাকে কাছে টানো বারবার, যদি পথ ভুলে যায় আমাকে দিওটাই দিও দিশা, এইটুকু আবদার, আল্লাহ আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার, আল্লাহ আমাকে কাছে টানো। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে পড়ি ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ তাআলা কেমন মাছ আমাদের জন্য, মাছের কলিজার অংশ বিশেষ আমাদের জন্য ব্যবস্থা রাখছে। এ দুনিয়ার মুসলমান, আমার নবী দ্বিতীয় নম্বর প্রশ্নের অ্যানসার দিয়েছেন। এবার তৃতীয় নম্বর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা ইয়ানজিউল ওয়ালাদা ইলা আবিহি আও ইলা উম্মিহি, নবী গো ও মায়ের নবী, সন্তান কোন সময় মায়ের চেহারায় হয়, আবার কখনো বাবার চেহারায় হয়। কথা কেন হয়নি? না মা বাবার চেহারা হয় না, খালুর চেহারায় হয়, চাচার চেহারা হয়নি, কথা হয় না, কার চেহারায় হয়? মা বাবার চেহারায় হয়। জগতের মানুষ গভীর মনোযোগ দেন। আমার নবীকে প্রশ্ন করলো, তৃতীয় নম্বর প্রশ্ন, এটা খুব কঠিন প্রশ্ন রে বন্ধু আমার। এই প্রশ্নের অ্যান্সার দিতে হইলে মেডিকেলে সায়েন্সে পড়া উচিত। কথা এটা যেই পরীক্ষা, এটা পরীক্ষা, এই প্রশ্নের অ্যান্সার দিতে গেলে আপনাকে সায়েন্সে পড়তে হবে, মেডিকেলে পড়তে হবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আমার নবী তো মেডিকেলও পড়ে নাই, সায়েন্সও পড়ে নাই। আমার নবী দুনিয়াতে বিজ্ঞানী নিয়ে কোনো কিছু পড়ে নাই। জগতের মানুষের আরে আমার নবীর আব্দুল্লাহ বিন সালাম প্রশ্ন করছে, দুইটার অ্যান্সার পাইছে। তৃতীয় অ্যান্সার, ইয়া রাসূলুল্লাহ সন্তান কখনো মায়ের চেহারায় হয়, আবার কখনো বাবার চেহারা হয়। নবী গো তার কারণটা কি? আল্লাহ নবী বলেন, উম্মত শুনে নাও আব্দুল্লাহ বিন সালাম, শুনে নাও। মা বাবা যখন মিলন করে, মা বাবা যখন সহবাস করে, ওই সহবাস করার সময় যদি বাবার বীর্য আগে বাইর হয়, তাইলে সন্তান বাবার চেহারায় হয়। আর যদি মায়ের বীর্য আগে বাইর হয়, তাইলে মায়ের চেহারায় হয়। আব্দুল্লাহ বিন সালাম কয়, নবী গো ও মায়ের নবী, আমারে পরে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলি মারহাবা।
একটু জোরে বলি মারহাবা। দুনিয়ার মুসলমান রে, আব্দুল্লাহ বিন সালাম আমার নবীরে চিনছে, পশু পাখিরা আমার নবীরে চিনছে। দুনিয়ার মুসলমান ইমানদার, গাছ 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 বৃক্ষলতা আমার নবীরে চিনছে, সূর্য চন্দ্র নক্ষত্র আমার নবীরে চিনছে। আফসোস হইল নবীর উম্মত হয়ে আমরা নবীরে চিনি না। কথা কয় না? আফসোস তো এই জায়গা, আমরা নবীর উম্মত হয়ে নবীরে চিনি না। বন্ধু, ও বন্ধু, এই নবীরে ভালো না বাসলে ইমানদার হইতে পারবেন না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বদরের যুদ্ধের সময় সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ট্রেনিং দিবেন, সবাইকে নিয়ে কাতার সোজা করাইতেছেন। সব সাহাবীরা কাতার সোজা হইছে। হযরত সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতারের ভিতর থেকে দাঁড়ায় একটু সামনের দিকে দাঁড়াইছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের হাত মোবারকের মধ্যে একটা লাঠি ছিল। ওই লাঠি মোবারকটা দিয়া আব্দুল্লাহ বিন ওই হাতের লাঠি মোবারকটা নিয়া হযরত সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে একটা গুতা দিছে। আমার সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কতক্ষণ চিন্তাধারা কইরা কই, নবী গো, নবী গো, নবী গো, আমার একটা বিচার আছে। কই কি বিচার? কই নবী গো, নবী গো, আপনি মায়ার নবী আমার লাঠি মোবারক দিয়ে গুতা দিছেন, আমি পেটের মধ্যে ব্যথা পাইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এটার প্রতিশোধ নিতে চাই। আরে সাহাবায়ে কেরাম কষ্ট, যেই নবীর গায়ের মধ্যে কখনো মশা মাছি পর্যন্ত বসে না। মারহাবা কইতে না মিয়া? যেই নবীর দেহ মোবারকের মধ্যে কোনোদিন মাছি মশা বসে না, ওই নবীর মধ্যে সাওয়াদ করে আমি আঘাত দেব, আমি প্রতিশোধ নেব। সাহাবায়ে কেরামরা কান্দে, সাওয়াদ রে, জাহান্নামে যাইতে বুঝি মনে চাই রে সাওয়াদ, এইটা কেমন ধরনের কথা কস? সাওয়াদ কোনো কথা মানে না। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো, নবী গো, নবী গো, আপনি তো ইনসাফের নবী, আপনি ইনসাফকারী। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার প্রতি আপনি ইনসাফ করবেন, আমি প্রতিশোধ নিতে চাই। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সাহাবায়ে কেরামরা চেঁচামেচি করতেছে, সাওয়াদ রে, এইটা করতে যাইস না, ও সাওয়াদ, এটা অন্যায়। সাওয়াদ, ইহকাল পরকাল দুইটা তোর বরবাদ হয়ে যাবে, আল্লাহ তোরে জাহান্নামের লাকড়ি বানায় দিবে, এমন কাজ করিস না। সাওয়াদ কয়, না না, কারোর কথা আমি শুনবো না, আমি আজকে প্রতিশোধ নেব। আমি কি নিবে? কথা কয় না। কি নিবে? প্রতিশোধ নেবে। কার কাছ থেকে? কার কাছ থেকে? নবীর কাছ থেকে প্রতিশোধ নেবে। দুনিয়ার মুসলমান ইমানদার, এবার সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী কয়, সাওয়াদ, ঠিক আছে, ঠিক আছে, প্রতিশোধ নিবা, ঠিক আছে, অনুমতি দিলাম, কি করতে হবে? কয়, নবী গো, আপনি যখন আমার লাঠি মোবারক দিয়ে গুতা দিবেন, আমার হাতের মধ্যে লাঠি ছিল না, আপনার হাতের মধ্যে লাঠি ছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত থেকে লাঠিটা আমার হাতে দেন। আমার নবী সাওয়াদের হাতের মধ্যে লাঠি দিছে। এবার আমার সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবী, যখন আপনি আমার লাঠি মোবারক দিয়ে গুতাটা দিছেন, আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না গো মায়ার নবী, অতএব আপনার দেহ মোবারকের মধ্যে জামা মোবারক আছে। আমি চাই আমি লাঠি দিয়ে আঘাত করার আগে আপনি নবী দেহ মোবারক থেকে আপনার জামা মোবারক আলগি দেন। নবীজি, নবীজি, সাহাবায়ে কেরাম দুই চোখের পানি সাইরা কান্দে, দুই চোখের পানি সাইরা কান্দে। হায় রে, সাওয়াদ কি করতে চায়, কি করতে চায়? আমার সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা মাত্র যখন নবী আমার জামা মোবারক আলগি দিয়েছে, আমার সাওয়াদ যে আমার নবীর পুরা দেহটার মধ্যে জড়ায়া ধরছে, লাঠিটারে ধরে নিক্ষেপ কইরা ফালাইয়া দিছে। আমার নবীর দেহ দইরা আমার নবীর শুধু চুমা খায়, চুমা খায়, চুমা খায়, নবীর মোহরে নবুয়তের মধ্যে চুমা খায়। ও দুনিয়ার মুসলমান, সাহাবায়ে কেরাম কয়, রে সাওয়াদ প্রতিশোধ নিতে যায়, কি করতেছে? আমার নবীকে সাওয়াদ রে কি করো? কয়, নবী গো, ও মায়ার নবী, এই সুযোগটার আশায় অনেক দিন যাবত ছিলাম গো মায়ার নবী, অনেক দিন যাবত এই আশায় ছিলাম গো মায়ার নবী। আপনি নবীর দেহ মোবারক কবে একটা চুমা দিতে পারবো, কবে আমি সাওয়াদ জড়ে ধরতে পারবো, এই আশাটা আমার অনেক দিন দেইগা। কয়, সাওয়াদ রে কেন? কয়, নবী গো, নবী গো, আমি
সাওয়াদের কি আমল আছে আমি জানি না, আমি সাওয়াদের ঈমান ঠিক আছে কিনা আমি জানি না, কিন্তু আপনি নবীর দেহ মোবারকের সাথে আমি সাওয়াদ যদি লাইগা যদি ইন্তেকালের পরে কবরে যাই, এই কবর আমার সম্মান করবে কেন? আপনি নবীর দেহ মোবারকের ঘেরান আমি সাওয়াদের দেহর মধ্যে আছি। নবীজি আমি সুযোগ খুঁজছি এতদিন, সুবহানাল্লাহ। আমি এতদিন সুযোগটা পাই নাই, যখন সুযোগটা পেলাম কাজে লাগাইলাম। ও দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় জগতের মানুষেরা রে, এ জগতের মানুষেরা যারা আমার নবীরে কষ্ট দেয়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আমার নবীরে কষ্ট দিবে রে, কোন দিক দিয়ে কষ্ট দিবে? এইটা কর্মে হোক কিংবা কথায় হোক কিংবা কাজে হোক, যেই কোনো দিক দিয়ে হোক, আপনি যদি নবীরে কষ্ট দেন, যেই কোনো ভাবে আমার নবী যদি কষ্ট পাওয়া যায়, আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ কয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। শুধু আল্লাহর কথা কয় না, আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া বরবাদ আখিরাত বরবাদ ঘোষণা কার? জোরে বলে দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, এই নবীর না ভালোবাসলে আপনি ইমানদার হইতে পারবেন না। হুজুর এটা আপনি শফিকুল ইসলাম তাইরি চাঁদপুরের কথা নাকি? না না না, এটা আমার কথা না রে বন্ধু আমার, গভীর মনোযোগ দেন। বুখারী শরীফ মানেননি? বলদুরে মানুষ মানে না, কে কে মানে দেখুন তো। বুখারী শরীফ মানেননি? কোরআন শরীফের মধ্যে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ যে কিতাব, এটার নাম কি? কথা কয় না, সেটার নাম কি? বুখারী শরীফ। দুনিয়ার মুসলমান, ওয়ান আব্দুল্লাহ ইবনে হিশাম কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযুন বিয়াদিহি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভীর মনোযোগ, হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমরা নবীজির সাথে ছিলাম। ও দুনিয়ার মুসলমান, আব্দুল্লাহ ইবনে হিশাম কয় আমরা নবীজির সাথে ছিলাম, আমরা তাকে দেখলাম আমার নবীজি ফারুক আযমের হাতের মধ্যে ধরা। এবার ফারুক আযম কি বলতেছেন? ফাকালা লাহু উমর ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। নবীজি, ও মায়া নবী, আপনি নবীর আমি সব কিছুর চাইতে বেশি ভালোবাসি। নবী গো, তবে আমার জানের চাইতে না। মনোযোগ আছে না? ঘুমায় যেতেছে আবার, ঠান্ডায় ঘুমায় যেতেছে না? আবার মনোযোগ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দেখেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজি ওমরের হাত ধরা। কার? ওমরের হাত ধরা। আমার নবীজি ফারুক আযমের হাত ধরা। এই ফারুক আযম বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়া নবী, দুনিয়ার সব কিছুর চাইতে আপনি নবীরে বেশি ভালোবাসি, তবে আমার জানের চাইতে না। আমার নবী কি বলছেন? فقال النبي صلى الله عليه وسلم لا والذي نفسي بيده حتى أكون أحب إليك من نفسك. الله النبي قومر لا عمر শুনে না, যে আল্লাহর হাতে আমি মুহাম্মাদের প্রাণ, মনোযোগ আছে নি? যে আল্লাহর হাতে আমি মুহাম্মাদের প্রাণ, ওই আল্লাহর শপথ দিয়ে বলতেছি লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। ওমর রে, ও ওমর, ওই আল্লাহর শপথ দিয়ে বলতেছি, যতক্ষণ তোমার নিজের নফসের চাইতে, যতক্ষণ দুনিয়ার সবকিছুর চাইতে আমি নবীরে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হইতে পারবা। আমার নবীর কথা। কার কথা? কথা বলে কার কথা? তিনি আর মুসলমান ইমানদার। তাইলে যারা দেখবেন আমাদের সমাজে অনেক লোক আছে, দেখবেন বলে এত নবী করার দরকার নাই, সুন্নিরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা বেশি নবী করে, কয় না? বলেনি? আর আল্লাহই তো বলছে নবী করতে। কেউ বাবা কথা কয় না? আল্লাহই তো বলছে নবী করতে।
আরে বন্ধু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী জানিয়ে দিলেন, এ উমর, যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ, কার হাতে? কথা কয় না, কথা কয় না, একটু জোরে করেন আল্লাহ, একটু জোরে করেন আল্লাহ। রাত্রটা এখন গভীর রাত্রের দিকে চলে যাচ্ছে, 12:34 বাজে। একটু আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ। আর একটু আওয়াজ দেন। অনেকের জবান এখনো বন্ধ, একটু জবান খুলে বলেন আল্লাহ। আর একটু জবান খুলে বলেন আল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার, নবী বলেন যে আল্লাহর হাতে আমার প্রাণ। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগলে বলবেন, একসাথে সবাই ছুটি নিয়ে চলে যাবে। দুনিয়ার মুসলমান ইমানদার, আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নবী যখন জানিয়ে দিলেন, ওমর রে, ও ওমর, যখন পর্যন্ত নিজের নফসের চাইতেও আমি নবীর বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারবা না। এবার দেখুন ওমর কি বলে, فقال له عمر فإنه العان والله لا أنت أحب إلي من نفسي। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। যখন আমার নবী নফসের চাইতে যতক্ষণ আমি নবীকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবা না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, ও মায়ার নবী, মায়ার নবী, মায়ার নবী, এই মুহূর্তে আপনি নবী আমার জানের চাইতে আরো বেশি প্রিয়, আমার জানের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। এবার ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলআনা ইয়া উমর, আমার নবী কয়, উমর, এখন তুমি ঈমানদার হইছো। জোরে কইতেন না সুবহানাল্লাহ? রে বন্ধু, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। ঈমানদার হইতে হইলে আমার নবী দরকার, কথা কোন ঠিক কিনা? যারা আমার নবীর যত বেশি ভালোবাসে, তারা আমার নবীর একনিষ্ঠ হইছে। যেমন একজনের দিকে তাকায় দেখেন, সিদ্দিক আকবর, কথা কোন ঠিক কিনা? ওরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা, 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 আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বাবা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বাবা জালালউদ্দিন সৈয়দী ৭৫ বারে দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তার মিটে না। মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলো মদিনা, মদিনা, মিনের ঠিকানা। বাবা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা, মদিনা, আশিক মুমিনা। বলেন মদিনা, মদিনা। খারাপ লাগতেছে আপনাদের? দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। নবীর ভালোবাসার নাম হলো ঈমান। কথা বলে না, নবীর ভালোবাসার নাম হইল ঈমান। আপনি নবীর যত বেশি ভালোবাসতে পারবেন, নবীর কাছাকাছি আপনি তত বেশি থাকতে পারবেন, নবীর সান্নিধ্য আপনি তত বেশি পাইবেন। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন। বন্ধু, আমার নবী
নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন এই জমিনের মধ্যে যখন আসছে, আল্লাহ তাআলা আমার নবীরে চাঁদকে আমার নবীরে খেলনা বানায়া দিয়েছে। আল্লাহ আমার নবীরে কত ভালোবাসে, আল্লাহ তাআলা আমার নবীরে মেরাজে পর্যন্ত নিয়েছে। কথা কোন ঠিক কিনা? কত ভালোবাসে। সুবহানাল্লাহ কইতেন না মিয়া? এ বন্ধু, ওই নবীকে ভালো না বাসলে পরিপূর্ণ ইমানদার হওয়া যায় না, পরিপূর্ণ ইমানদার হওয়া যায় না। ও যুবক, সাদাল আসওয়াদ সুলমি নবীর একজন কালো সাহাবী, ওই সাদাল আসওয়াদ সুলমি একেবারে দুর্বল, গরিব, তার টাকা পয়সা নাই, মা বাবা নাই, ধন দৌলত নাই, থাকার মতো বিটা বাড়িটাও পর্যন্ত নাই। ওই সাদাল আসওয়াদ সুলমি আমার নবীজির কাছে একদিন বসে আমার নবী কয়, সাদ রে, বিয়া করবানি রে সাদ? কি কর? বিবাহ করবা? আমার সাদাল আসওয়াদ সুলমি চোখের পানি সেইরা কান্দে, নবী গো, নবী গো, নবী গো, মদিনার জমিনে সবচেয়ে কালো সাহাবী আমি। ইয়া রাসূলুল্লাহ, আমার মতো গরিব সাহাবী আর কেউ মনে হয় নাই। নবী গো, আমার কালোর কারণে, গরিবের কারণে, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে মদিনার মানুষগুলো মেয়ে বিয়ে দিতে চায় না। সাদ রে, ও সাদ, তুমি বিবাহ করবানে? কয়, নবী গো, অন্যান্য মানুষও আমার লে মস্কারা করে, এখন দিয়ে আপনি নবীও আমার লে মস্কারা করে। নবী আপনি আমার লে মস্কারা করে? না সাদরে, আমি তোর লে মস্কারা করি না, বিবাহ করবানি? কয়, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ বয়স হইলে কার বিবাহ না করতে মনে চায়, কিন্তু আমি বিবাহ কইরা বউরে খাওয়াবো কি? খাওয়াল তো লাগবে, কথা হয় না। বাপ মা জীবিত থাকলে, বাপ মা বিদেশ থাকলে ছেলে বিয়ে করলে কোনো সমস্যা নেই, কি কথা হয় না? বিবাহ করলে কোনো সমস্যা নেই, খাওয়াই না আছে, খাওয়াই না। কিন্তু সাদাল আসওয়াদ সুলমি বলতেছে, নবী গো, আমার কাছে কে মেয়ে বিবাহ দিবে? কয়, সাদ, তুমি বিবাহ করবানি? কেন আমি করবো? আমার নবী রাহমাতুল লিল আলামিন একটা চিঠি লিখেছেন, চিঠিটা লেখা সাদাল আসওয়াদ সুলমির হাতের মধ্যে বইটা দিয়ে দিয়েছেন। সাদ রে, ও সাদ, চিঠিটা তুমি খুলবা না, মদিনার বরবারী আব্দুল ওহাব মিয়ার হাতের মধ্যে নিয়ে চিঠিটা দিবা। এই সাদাল আসওয়াদ সুলমি এমনি তো মনের মধ্যে এবার একটু খুশি, আমার নবী বিবাহের কথা কইছে, তাইলে বোঝা যায় বিবাহ হবে। কথা কেন? দুনিয়ার মুসলমান ইমানদার হবে, মনোযোগ আছে না আপনাদের? সাদাল আসওয়াদ সুলমি এবার তাকে দেখেন, ওই সাদাল আসওয়াদ সুলমি চিঠিটা লয়ে এবার মদিনার দরবারের মধ্যে, মনটাও একটু আনন্দ, কিন্তু মদিনার দরবারের মধ্যে আব্দুল ওহাব মিয়ার হাতের মধ্যে যখন চিঠিটা দিয়েছেন, আব্দুল ওহাব মিয়া চিঠি কইরা অবাক হইয়া যায়, হাই রে, আমার হুরে মদিনা রে, এই মেয়েটারে মদিনার জমিনে হুরে মদিনা কইয়া ডাকতো। এত সুন্দরী, এত সুন্দরী, এত রমণী, তার মতন রমণী আর কেউ ছিল না মদিনার জমিনে, তারে হুরে মদিনা কইয়া ডাকতো। ও দুনিয়ার মানুষ, বাবাটা চিন্তা করে চিঠির দিকে চায় আর কালো সাহাবীর দিকে চায়। কিরে, চিঠি লিখছে রাহমাতুল লিল আলামিন, আর বিবাহ দেওয়ার জন্য পাত্র হইল এই কালো সাহাবী, আর পাত্রী হইল আমার হুরে মদিনা। কেমনি কি, কোনটার সাথেই তো কোনটা মিল খায় না। এবার অনেকক্ষণ চিন্তা চেতনা কইরা আব্দুল ওহাব নিয়ে এবার হুরে মদিনারে কয়, এবার ওই কালো সাহাবীরে কয়, সাদাল আসওয়াদ সুলমিরে ডাক দিয়ে কয়, সাদ রে, যাও যাও, আমি পরে খবর পাঠাবো। চিন্তা চেতনা করে নি না, আমার হুরে মদিনার লাগিয়া কত বড় 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 বাদশার ফলাবে না, কত বড় বড় শাহজাদার আছে। আমার একটু সুযোগ দাও। কিন্তু হুরে মদিনা বারিন্দা থেকে সব কিছু দেখেছে। দেখা যখন আব্দুল ওহাব মিয়া যখন বললো, তুমি চলে যাও, পরে খবর পাঠাবে। এবার ওই সাহাবীটা মুখটার একটু বেজার কইরা বাড়ির থেকে বাইর হইয়া গেছে। আরে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, ওই যুবতীর রমণীটা ঘরের বারান্দায় দাঁড়িয়ে সব কিছু দেখছে। সাহাবীটা ঘর থেকে বাইর হয়, সাহাবীটা বাড়ির সীমানা থেকে বাইর হয়। মেয়েটা এসে বাবার ডাক দিয়ে কয়, বাবা গো, তোমার হাতে এটা কি? কয়, মারে এটা চিঠি। কয়, কিসের চিঠি? কয়, এটা তোর বিবাহের পত্রের চিঠি।
তোর বিবাহের প্রস্তাবের চিঠি পায় নবী ইয়া বাবা গো এই চিঠিটা কে লিখেছে, কে দিয়েছে? চিঠিটা দিয়েছে রাহমাতুল লিল, চিঠিটা দিয়েছে রাহমাতুল লিল আলামিন। এবার মা আমি চিন্তায় পড়ে গেলাম রে মা, তোরে তো আদর যত্ন কইরা লালন পালন করলাম, মদিনার জমিনে সবাই তোরে হুরে মদিনা কইয়া ডাকে, এ মা আমি কেমনে কালো সাহাবীর কাছে তোরে আমি উঠা দেই, কেমনে কালো সাহাবীর কাছে তোরে আমি উঠা দেই? এরে বন্ধু, ও বন্ধু, এবার মেয়েটা ডাক দিয়া বলতেছে, বাবা গো বাবা, কাকে বিবাহ করবো সেটা বড় কথা নয়, বড় কথা হইল চিঠিটাকে লেখছে সেইটা একটু বাবা দরকার। আল্লাহু আকবার। মেয়ে তো বুঝা ফেলছে রাহমাতুল লিল আলামিন চিঠি লিখেছে। আইরে মদিনার জমিনে তো এত 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 রমণী, এত সুন্দরী, এত মেয়েরা আছে, ওই কোন মেয়ের তো নবীজি গটকালি করলো না, কোন মেয়ের তো নবীজি ওকালতি করলো না। আমি মোহরে মদিনার ওকালতি করতেছি, আমি মোহরে মদিনার গটকালি করতেছি। বাবা গো আমার চাইতে আর দামি কে আছে মদিনার জমিনে, আমার চাইতে আর দামি কে আছে মদিনার জমিনে? এ বাবা, তোমার যদি কোনো অসন্তুষ্টতা থেকেও থাকে গো বাবা, এই লোকটা যদি এখন গিয়ে আমার নবীর দরবারে যায় যদি বলে, পরে খবর জানাবে, নবী মনে কষ্ট পাইতে পারে, কথা কোন ঠিক কিনা? যদি নবী মনে কষ্ট পায় গো, ও বাবা আমার জীবন জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এত কালো একজন সাহাবী, এই সাহাবীও হয়তো পরে আমার ভাগ্যে জুটতে না পারে। বাবা গো, ও বাবা, বাবা গো তুমি যাই কিছু বলো না কেন, আমি এই সাহাবীকে বিবাহ করতে রাজি। দুনিয়ার মুসলমান, নবীর প্রেম কেমন জিনিস দেখেন, নবীর প্রেম কেমন জিনিস দেখেন। সাহাবায়ে কেরাম নবীর কেমন ভাবে চিনছে। এবার সাদানা সাদা সুলমির সাথে এবার বিবাহ ঠিক হয়ে গেছে। জগতের মুসলমান রে, আল্লাহ নবী দুইজন সাহাবী দেইকা কিছু দিরহাম খরচ কইরা এই সাদাল আসওয়াদ সুলমির বিবাহ খরচ করার জন্য সাদরে বলে দিলেন, সাদরে এইগুলা তোমার বাজারের জন্য, আর এইগুলা দিয়ে তুমি তার মোহরানের হক আদায় করবা। ও দুনিয়ার মুসলমান, সাদাল আসওয়াদ সুলমি বাজারের মধ্যে চলে গেলেন। বাজারের মধ্যে যে একটা কাপড় কিনছে, কি কিনছে? বিয়ের কাপড় কিনছে রে বন্ধু আমার। সাদাল আসওয়াদ সুলমির সাথে ওই হুরে মদিনার বিবাহ হবে। এবার তিনি শাড়ি কিনেছেন, শাড়ি কেনার পরে জগতের মুসলমান ইমানদার চুড়ি কিনবেন, এবার শাড়ি কিনছেন, এবার তিনি চুড়ি কিনবেন, এবার তিনি আলতা কুমকুম লিপস্টিক কিনবেন, সমস্ত সাজানি গুলা কিনবেন। কিন্তু কেনার আগে রে বন্ধু আমার শুধুমাত্র শাড়িটা কিনছে রে, কে যেন তার পিছন দিক দিয়া বলে যায়, কে কোথায় আছো গো, যুদ্ধের ময়দানে আমার নবী না। যুদ্ধের ময়দানে নবী নাই, এই কথা শোনার পরে এবার ওই কাপড় ধরে মাথার মধ্যে বাঁধছে। বাকি টাকাগুলা দিয়া একটা তলোয়ার কিনছে, একটা ঘোড়া কিনছে। এ দুনিয়ার মুসলমান, আর বিবাহের বাজার করে নাই, বিবাহের বাজার করে নাই। এবার কাপড়টারে দিয়ে চেহারাটা মোড়াইছে, যেন নবী দেখলেই তারা চিন্না না ফেলে, নবী চিনলে তারা বিবাহের জন্য পাঠায়া দিবে। দুনিয়ার মুসলমান রে, সাহাবায়ে কেরাম আমার নবীরে কেমন ভালোবাসছে দেখেন। ওই কাপড়টা দিয়ে মাথাটা মোড়াইছে, শুধু চোখগুলা দেখা যায়, নবী যেন চিনতে না পারে। নবী চিনবনি, নবী চিনবনি। এ দুনিয়ার মুসলমান সাদাল আসওয়াদ সুলমি যখন এই খবরটা শুনলো, টাকাগুলা দিয়ে তলোয়ার কিনলো, ঘোড়া কিনলো। এবার ওই তলোয়ারটা লয়ে ঘোড়াটা লয়ে তারপরে যখন যুদ্ধের ময়দানে চলে গেছে। এর দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, এই ভালোবাসাগুলা ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে। জগতের মুসলমান রে, সাদাল আসওয়াদ সুলমি যুদ্ধের ময়দানে চলে গেলেন। এই ছুরিটা দিয়ে কচু কাটার মতো কাফের মুশরিকদেরকে তিনি হত্যা করলেন। হত্যা করার পরে এমন একটা পর্যায়ে আসছে, নিজেও শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে জিহ্বাটা কামড় দিয়ে জমিনের মধ্যে পড়া। আবার নবী কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার সাদ আল আসওয়াদ সুলমিও কিন্তু আজকে যুদ্ধের ময়দানে আসছে। আমি নবী তারে দেখছি, আমি নবী যেন না
চিনতে পারি রে, কাপড়টারে মাথার মধ্যে মরু দিয়া চোখ গুলার শুধু খোলা রাখছে। আমি নবী আমার সাদাল আসওয়াদা সুলমিরে চিনে ফেলেছি। আমার সাদ যুদ্ধের ময়দানে এসেছে, দেখো 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 সাদ কি জীবিত আছে নাকি নিহত হয়ে গেছে। আমার সাহাবায়ে কেরামরা যখন সাহাবায়ে কেরামদেরকে এক এক করে নবীর কাছে আনতেছে, হঠাৎ কইরা দেখে রে একটা জায়গার মধ্যে সাদাল আসওয়াদা সুলমি তার জিহ্বাটা কামড় দিয়া জমিনের মধ্যে পইরা রইছে। আমার নবীজি তার চেহারাটা দেখার পরে গো এমন ভাবে কান্না শুরু করেছে। আমার সাদের আজকে গায়ে হলুদ হওয়ার কথা ছিল, আমার সাদের আজকে বাসর হওয়ার কথা ছিল, কিন্তু আমার সাদ আমি নবীর প্রেমে বইরা যুদ্ধের ময়দানে চলে আসছে, বিবাহের বাজার পর্যন্ত করে নাই। জগতের মুসলমান রে ইতিহাস বলতেছে, হাদিস শরীফ বলতেছে, ওই হুরে মদিনা আর বিবাহ করে নাই। এই হুরে মদিনাকে স্বামী তো নবী দিতে পারেন নাই, স্বামী শহীদ হয়ে গেছে। আমার নবীজি ওই টাকা দিয়া যে স্ত্রী কিনছে আর ঘোড়া কিনছে, এই দুইটা জিনিস তার বউকে উপহার দিছে। মারহাবা কও। নবীরে ভালোবাসা দরকার আছে, কথা বলেন এ জোরে কোন দরকার আছে নি? ওমর ফারুক কই ইয়া রাসূলুল্লাহ, জানের চাইতো আপনি নবীর বেশি ভালোবাসতে হবে। নবী আমার জানায় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মুসলমান, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয়, তোমাদের ধন দৌলতের চাইতে তোমাদের মা বাবা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সব কিছুর চাইতে গো আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হইতে পারবা না। আমার হবা কর। তাহলে নবীর ভালোবাসা দরকার আছে না? জোরে কয় না? কেমন ভালোবাসবেন, কেমন ভালোবাসবেন দেখেন। আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী আমার নবীর কাছে আসছে। মারহাবা বলেন না? একজন সাহাবী আমার নবীর কাছে আসছে, নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, فقال يا رسول الله لا انت احب الي من اهلي ومالي واني لا اذكرك فما اصبر حتى اجي فانظر اليك واني ذكرت موتي وموتك فعرفت انك اذا دخلت الجنه رفعت مع النبيين وان دخلتها لا اراك। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে পড়ি ইয়া রাসূলুল্লাহ। এই দুনিয়ার মুসলমান বলতুরের ভাই বাবারা, ওই সাহাবী জিজ্ঞাসা করে, নবী গো নবী গো নবী গো, আমার মনের খায়েশ ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনাকে, আপনি নবীকে দেখতে মনে চাইলে নবী আপনার কাছে আমি চলে আসি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, কিন্তু একটা জিনিস চিন্তা করি গো মায়ার নবী, যখন দেখতে মনে চায় অনেক সময় ধৈর্য ধরে থাকতে মন চায় যে একটু ধৈর্য ধরি, না না আজকে নবীরে দেখতে যাব না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ মন থেকে আর পারি না গো মায়ার নবী, দৌড় দিয়ে আপনি নবীর চেহারা মোবারক দেখার জন্য চলে আসি। আপনি নবীর চেহারা মোবারক দেখা অন্তর শান্তি হইলে চলে যায়। নবী গো আপনার কাছে একটা আরজি গো মায়ার নবী, জানতে চাই আপনিও তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমিও তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো হাসরের ময়দানে তো আপনার মাকাম অনেক উঁচু হবে, আপনি থাকবেন পয়গম্বরদের সাথে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে দেখতে যেইভাবে দেখতে মন চাইলে দৌড় দিয়ে চলে আসতাম, হাসরের ময়দানে কি এইভাবে দেখতে পারবো নি? মারহাবা। নবীজি দুনিয়াতে দেখতে মন চাইলে দৌড় দিয়ে চলে আসতেন, নবী গো হাসরের ময়দানে কি এভাবে পারবো? হাসরের ময়দানে কি এইভাবে পারবো? কেমন আরজি সাহাবীদের, কেমন আরজি ছিল নবীর দেখা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতেছেন কার কাছে কোন আমল ভালো। সাহাবী একজন কয় আমার কাছে নামাজ ভালো, আরেকজন কয় রোজা ভালো, আরেকজন কয় হজ ভালো, আরেকজন কয় যাকাত ভালো। আমার নবী কয় সবারে জিজ্ঞাসা করার পর আবু বকর তোমার কাছে কোনটা ভালো লাগে? ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তিনটা জিনিস খুব বেশি ভালো লাগে। আন্নাজু ইলাইকা, এক নাম্বার হইল আপনি নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া থাকা। সুবহানাল্লাহ কইতেন না বাবা? সাহাবায়ে কেরাম আমার নবী রাহমাতুল লিল আলামিনকে কেমন ভালোবাসতো।
এবার একটু গভীর মনোযোগ দেন। ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন প্রশ্নটা করছে আমার নবীরে, নবী গো, দুনিয়াতে যেমন দেখতে মনে চায় দেখে আপনার অন্তর ঠান্ডা করি, হাসরের ময়দানে কি এইভাবে পারবো না? কারণ আপনি নবীর মাকাম তো হবে অনেক উঁচু দেয়। ঠিক না? আমাদের দেশে দেখেন না, নেতারা ইলেকশনের আগে পাও দিবে, আর ইলেকশনের পরে ভোটাররা নেতার পাও দিবে। কি কথা, কি কথা বলেন না? এখন দেখবেন নেতারাই আপনার ধান লাগাই দিবে, নেতারাই আপনার ধান কাটা দিবে, আপনার বাথরুমও ঠিকঠাক করে দিবে, আপনার বাড়ির উঠানো ঠিকঠাক করে দিবে, গাছ যদি ঝাড়ান লাগে এইটাও করবে। আপনার ঘরে 10টা ভোট আছে, এই জন্য আপনার কদর আছে। কি কথা কয় না? যখন মালা গলায় দিবে, এ চেয়ারম্যান সাহেব ভোটের আগের দিনে আমার কাজ করে এসে, এখন কইবে তুমি সিরিয়ালে দেখো। এরপরে দেখবেন চেয়ারম্যানের রুমের থেকে নিউজ আসবে যে চেয়ারম্যান সাহেব এখন শরীর খারাপ, আপনি পরে আসেন। পরে আসে, এটা হইল দুনিয়ার চেয়ারম্যানের কথা। আমার নবী চুপ। কি কইব আমার নবী? আমার নবী কই, আমি সাহাবীদের কি আনসার দেব? আমার নবী চুপ। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, জিবরাইল, ও জিবরাইল, যাও 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 যাও, আমার বন্ধুরে প্রশ্ন করছে, উত্তরটা আমি আল্লাহ দিব। প্রশ্ন করছে নবীরে, কারে? কথা বলে প্রশ্ন করছে কারে? নবীরে। উত্তর দিতেছে কে? জিবরাইল। যাও আমার নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে যাও, আমার বন্ধু নবীরে জানায়া দাও, ওহী জানায়া দাও, মাইয়ুতির রাসূল ফাকাদ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে সূরা নিসার মধ্যে জানায়া দেয়, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আমার আল্লাহ নবী গো, যারা আপনারে প্রশ্ন করে, আপনারে হাসরের ময়দানে দেখবেনি, আপনি তাদেরকে জানায়া দেয়, আপনি তাদেরকে জানায়া দেন, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং তার রাসূলকে মানে। এখানে তো আল্লাহ নবীরে নাই না, ডাইরেক্ট বলতে পারতেন মাইয়ুতিল্লাহ, আল্লাহর কথাই শুধু কইতেন পারতেন। আল্লাহ কয় মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা, যারা আল্লাহ এবং তার রাসূলকে মানে, যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, ফাউলাইকা মাআল্লাযীনা, হাসরের ময়দানে তারা তাদের সাথে থাকবে। কার সাথে? আন'আমা আল্লাহু আলাইহিম, আমি আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছি ওই নিয়ামত ওয়ালাদের সাথে থাকবে। আল্লাহ তুমি কাদেরকে নিয়ামত দিয়েছো? আল্লাহ কয় মিনান নাবিয়্যিনা, আমি আল্লাহ নবীদেরকে নিয়ামত দিয়েছি, ওয়াস-সিদ্দিকিনা, সিদ্দিকদেরকে নিয়ামত দিয়েছি, ওয়াস-শুহাদা, শহীদদেরকে নিয়ামত দিয়েছি, ওয়াস-সালিহিন, এই সালিহিন নেককার বান্দার তালিকায় ফুলতলির হুজুর কেবলাও আছে। মারহাবা কও। নেককার সালেহ যদি উনি ভালো না হইতো, দূর দূরান্ত থেকে যে হাওর মিলে এত বড় মাহফিলে মানুষ আসতো। কি কথা বলেন না? সাহেব কেবলা, হুজুর কেবলা যদি ফুলতলি যদি ভালো না হইতো, সালেহ না হইতো, নেককার না হইতো, দূর দূরান্ত থেকে এত লক্ষ লক্ষ মানুষ আসতো। কথা কয় না আসতো? তাহলে সেই নবীরে মহব্বত করা দরকার আছে, দরকার আসেনি? বন্ধুরা আমার গভীর মনোযোগ। এই নবীর ভালোবাসার নাম ঈমান। এই নবীর ভালোবাসার নাম, এই নবীর ভালোবাসার নাম, জোরে কোন, এই নবীর ভালোবাসার নাম ঈমান। আছে, নামাজের মূল্য আছে। ঈমান নাই, নামাজের মূল্য। ঈমান আছে, রোজার মূল্য আছে। সামনেই তো রমজান মাস। কি কথা কয় না? অতএব বাবা, যাই কিছু করবেন, নবীর প্রেম যেন অন্তরে থাকে, নবীর প্রেম যেন অন্তরে থাকে। দুনিয়ার সব কিছু চাইতে নবীর প্রেমটা অন্তরে বেশি রাখতে হবে। যদি বেশি রাখতে পারেন, নামাজ কবুল হবে, রোজা কবুল হবে, হজ কবুল হবে, যাকাত কবুল হবে, গ্যারান্টি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ। সকলে পড়ি আমিন। প্রত্যেকে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, ইস্তেগফার শরীফ আদায় করুন। আলহামদুলিল্লাহ। إياك نعبد وإياك نستعين غير المغضوب عليهم ولا الضالين. قل هو الله أحد قل هو الله أحد قل هو الله أحد. استغفر الله استغفر الله
مولاي صل وسلم وبارك عليه اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه والناس أجمعين. हमको निगारों पे तेरी मेहरबानी चाहिए, सब गुनाह दूर जाएंगे, रहमत का पानी चाहिए। या इलाही अपनी जाते किबरिया के वास्ते खोल दे दरवाज़े रहमत गदा के वास्ते। रहमतुल लिल आलमीन खते में रसूल जाने जहां अहमदो हमीद मोहम्मद मुस्तफा की वास्ते। ऐ रब्बुल आलमीन पाक परवरदिगार मौला आलम আল্লাহ বলজুর শাহ মুকসুদ শাহ মনিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হাফিজিয়া দাখিল মাদ্রাসার আয় আল্লাহ 56তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আয় আল্লাহ আমি গুনাহগার এই গভীর রজনীতে মওলা তোমার নেককার বান্দাদেরকে নিয়ে দুই কান করে হাত বাড়াইলাম। আল্লাহ যা কিছু তেলাওয়াত করলাম, আল্লাহ যা কিছু আমল করলাম, সবকিছুর ভুল বেয়াদবি মাফ করে কবুল আর মঞ্জুর করে নাও। হাদিয়া খানা লক্ষ কোটি গুণে বাড়াইয়া আকায় নামদার তাজদার মদিনা উম্মতের কান্ডারি দো জাহানের বাদশা নবীর রওজা মুবারক সোনার মদিনায় পৌঁছায়া দাও। আয় আল্লাহ তার থেকে বরকতময় করে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে আজকের মুনাজাত পর্যন্ত খাস করে মাওলা বাবা শাহজালাল শাহ পুরান 360 আউলিয়ার দরবারে কবুল করে নাও। আয় আল্লাহ সাহেব কিবলা ফুলতুনিদের দরবারে হাদিয়া কবুল করে নাও। আল্লাহ বিশ্বের আনাসে কানাসে হকপন্থী যতগুলা দরবার আছে প্রত্যেকটা দরবারে হাদিয়া কবুল করে নাও। খাস করে মালিক আমরা যারা হাত তুললাম আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, ও মালিক আমরা যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেল আল্লাহ প্রত্যেকের রূহে হাতিয়া কবুল করে নাও। আয় আল্লাহ প্রত্যেকের কবর গুলাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ এই মজুর এলাকার মধ্যে যতগুলা মানুষ অন্ধকার কবরে চলে গেল আল্লাহ প্রত্যেকের রূহে হাতিয়া কবুল করে নাও। খাস করে মালিক আল্লাহ মালয়েশিয়া প্রবাসী সালমান আল্লাহ তার আব্বাজান গত 28 তারিখ 27 তারিখ ইন্তেকাল করলো। আল্লাহ বাবাজানের রূহে হাদিয়া তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তিনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ কবরের আযাব চিরতরে maaf করে দাও। আল্লাহ তার সন্তানরা হাত তুলেছে, আল্লাহ খাস করে জাহিদ ভাই হাত তুলেছে। আয় আল্লাহ সন্তানের হাতে রুচি নাই, বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মালিক আল্লাহ বিদেশ থেকে দেশ থেকে যারা যেইভাবে সহযোগিতা করে এই 56তম জান্নাতের বাগান সাজাইলো আল্লাহ প্রত্যেকের মেহনত তুমি কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকের দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দাও। আয় আল্লাহ প্রত্যেককে সুস্থতার হায়াত তুমি দান করে দাও। প্রত্যেকের কামাই রুজি ব্যবসা বাণিজ্য চাকরিতে বরকত দান করে দাও। ও মালিক আল্লাহ বিদেশি বিরাজ্যে যারা রয়েছে আল্লাহ তোমার কাছে বড়িয়া তোমার বান্দারা দোয়া চেয়েছে মাওলা। মোহাম্মদ লুৎফর রহমান আল্লাহ যুক্তরাজ্য প্রবাসী, আল্লাহ মুরাদ ইবনে খায়ের পর্তুগাল প্রবাসী, সালমান আহমদ মালয়েশিয়া প্রবাসী, আল্লাহ এমনি করে আরো যারা 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 আল্লাহ এই মাহফিলের জন্য মেহনত করতেছে রে মাওলা আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আল্লাহ তোমার কাছে বড়িয়া
আল্লাহ সালমানের আম্মা জানের হায়াতে বরকত দান করে দাও আল্লাহ, তিনাকে সুস্থতার হায়াত তুমি দান করে দাও। আয় আল্লাহ, দুইজন সভাপতি সাহেব আব্দুল গফুর খালিসাদার, আয় আল্লাহ জনাব কামরুল হুদা জায়গিরদার, আল্লাহ তিনাদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ, তিনাদেরকে সুস্থতার হায়াত তুমি দান করে দাও আল্লাহ। আজকে প্রধান অতিথির হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ, তিনাদেরকে সুস্থতার সহিত নেক হায়াত দান করে দাও আল্লাহ। ইসলামের আগান আহলে সুন্নাত ওয়াল জামাতের আয় আল্লাহ কথাগুলা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আজকের এই মাহফিল তুমি কবুল করে নাও আল্লাহ। যারা যেইভাবে আল্লাহ টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ যেইভাবে সহযোগিতা করেছি, প্রত্যেকের মেহনত তুমি কবুল করে নাও আল্লাহ। এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও আল্লাহ, মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, মাদ্রাসার উপর তোমার খায়র ও বরকত নাজিল করে দাও আল্লাহ। সকলকে মাদ্রাসার প্রতি সহযোগিতার হাত বাড়ানোর তৌফিক দান করে দাও আয় রব্বুল আলামিন। আল্লাহ, এই এলাকার উপর খাস রহমত নাজিল করে দাও, আমাদের দেশের উপর খাস রহমত নাজিল করে দাও আল্লাহ। প্রত্যেকটা মানুষকে তুমি হেফাজত করো আল্লাহ। ও মালিক, পাহাড় পরিমাণ গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। মা বাবা এক বিছানায় ঘুমায়, কেউ কারো গুনাহ সম্পর্কে জানে না। ভাই বোনের বিছানায় ঘুমায়, কেউ কারো গুনাহ সম্পর্কে জানে না আল্লাহ। যেইভাবে গোপনে আমরা গুনাহগুলো রাখছো রে মাওলা, গোপনে গোপনে আমরা গুনাহগুলো মাফ করে দাও ও মালিক। জীবনে একটা বড় হজ্জে বাইতুল্লাহ জিয়ারত মাদিনা নসিব করে দাও আল্লাহ। যেখানে গেলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওই নবীরে না দেখে আর কবরে ডাক দিও না রে আল্লাহ। হে সবজে গম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदार अता करना। मैं कबरी अंधेरी घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आजान रसूल अल्लाह, इमदाद मेरी करने आजान रसूल अल्लाह। अल्लाह, কবর যাওয়ার আগে তোমার হাবিবের দিদার নসিব করে আল্লাহ। আল্লাহ আল্লাহ, বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা যাওয়ার তৌফিক করে দাও হে আল্লাহ। যেই দিন মৃত্যুর বিছানায় শুয়ে যাবো রে মাওলা আল্লাহ, তোমার পেয়ারা হাবিবের চেহারায় আমার দেখায় দেখায় আমাদের প্রত্যেকের জবানে জারি রাখিও মধুমাখা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।